মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, জোরে বলি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি আমায়, নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি আমায়, নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি না হলাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না হলাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। কি বাজান মনে চায়নি যাইতে, মনে চায় মদিনায় যাইতে। বাজান টাকা লাগে না, পয়সা লাগে না, কোটি কোটি টাকার মালিক মদিনায় যাইতে পারে না, আসে না। এমনও মানুষ আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু মাওলার কাছে এমন ভাবে চাইছে যে কোনো উসিলায় মাওলায় যাওয়ার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? যেমন আমাদের নারায়ণগঞ্জে একজন গার্মেন্টসের মালিক, তিনি লটারি ছাড়ছে যে এতজন লোকের মধ্যে যারা ঠিক মতো টাইম মতো ডিউটি পালন করবে তাদের কিছু লোককে তারা ওই মক্কা মদিনায় যাওয়ার উমরা করার তৌফিক দিবেন বা হজ করার তৌফিক ব্যবস্থা করে দিবেন কোম্পানি থেকে। একজন মানুষ সাধারণ, উনি ওই ফ্যাক্টরির ভ্যান গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়। ওই লোকটা এমন ভাবে মসজিদে কাঁদতো,
জানি না তার হাজিরা কিভাবে কি করছে, সে হাজিরা হয়তো বা ঠিক মতো দিছে কিনা জানি না, কিন্তু লটারিতে ওই বান্দা আল্লাহর বান্দার নাম উঠে গেছে। জোরে কসম, 100 জনের মধ্যে আল্লাহর বান্দার নাম উঠে গেছে। ওই ভ্যানগাড়িওয়ালা হজ করে আসছে, কিন্তু অনেক ফ্যাক্টরির মালিক হজ করা কপালে। এজন্য বাজান, মন থেকে যদি চাইতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার অন্তরের জ্বালা চাওয়া যদি মদিনা মক্কায় থাকে, আপনাকে কবুল করবেন কে? যাওয়ার তৌফিক দিবেন কে? কোন ওসিলায় হয়ে যাবে আপনি হয়তো নিজেও চিন্তা করতে পারবেন না। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। বাজান, এই মজলিসের মধ্যে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, একটু হাতটা উঠে দেখাবেন। যেহেতু আজকে শেষ দিন, আমি মোনাজাত দিব, দোয়া করবো আপনাদের মা বাবার জন্য। কার কার মা নাই একটু হাত উঠান দেখি। যাদের মা নাই হাত উঠান, হাত নামান। বাবা নাই কার কার, তারা একটু হাত উঠান। অনেকই বাবা হারা, হাত উঠাইলাম। যেহেতু আজকের পরে মাহফিল শেষ, 3 দিন ব্যাপী মাহফিলের একটু পরে মোনাজাত হবে। বাজান, মা বাবার জন্য আখিরে মোনাজাতে একটু দোয়া করে যাইতে পারবেন? শেষ পর্যন্ত থাকবেন তো বাজান? কারা কারা মোনাজাত দিয়ে শেষ পর্যন্ত থাকবেন একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। আল্লাহ কবুল করুক বলে না আমি। বাজান, শিবশক্তি মহারাজের কাছে যখন আল্লাহ রসুল ঈশা স্বপ্নের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রসুলের দাওয়াত পাইয়া শিবশক্তি মহারাজ স্বপ্নের মধ্যে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে বলছো। সকালবেলা যখন ঘুম ভাঙছে, শিবশক্তি মহারাজ চিন্তা করে, আমি 70,000 হিন্দুদের ধর্মীয় নেতা, এখন যদি আমি বলি হিন্দু ধর্ম মিথ্যা আর আমি ইসলাম গ্রহণ করছি, বলেন 70,000 হিন্দু যদি একটা করে কিল দেয়, নেতার নেতাগিরি থাকবে? একবারে হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করতেছে, যদি এটা ঘোষণা দেই, প্রকাশ করি, আমি ভারতের জমিনে থাকতে পারবো না, কি করব? সকালবেলা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, তুমি আমার সবচেয়ে বেশি কাছের মানুষ, তুমি আমার প্রাণের মানুষ, আমার ভালোবাসার মানুষ। বিবি গো, তোমার কাছে আমার মনের একটা কথা বলতে চাই, কিন্তু শর্ত হলো তুমি কারো কাছে বলবা না, যদি বলো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন স্ত্রী বলতেছে, এমন কি কথা আপনি বলতে চান যে এত শর্ত সাপেক্ষে বলতে হবে? বলে যে অনেক জটিল এবং কঠিন একটি কথা, যেটা কোনো মানুষ শুনলে, তুমি ছাড়া অন্য কেউ শুনলে আমি হয়তো বা বেঁচে থাকবো কিনা জানি না, তুমি যদি ওয়াদা করো বলতে রাজি। বলে ঠিক আছে আপনি বলেন, কিন্তু আপনারকেও একটা ওয়াদা দিতে হবে। বলে সেটা কি? যে আমি আপনার কাছে আজকে এমন একটা কথা বলবো, যে কথাটা আপনি ছাড়া আর কারো কাছে বলতে পারবেন না। বনাল্লাহ কোন। তখন বললে, আমি তো আমারটা বললাম, তুমি কেন হঠাৎ করে এই কথা বলো? বলে কেন বলি সেটা পরে, আগে আপনি কি বলতে চান ওইটা বলে। তখন বলতেছে, বিবি গো, আমি তো কোরআন রিসার্চ করতে গেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। ভুল ধরতে গিয়ে তো আমার নিজের জীবনের ভুল কোরআনের কাছে ধরা পড়ে গেছে। আমি তো রিসার্চ করে দেখছি, ইসলাম সত্য, কোরআন সত্য, কোরআন ব্যতীত, ইসলাম ব্যতীত পরকালে মুক্তি পাবো না। আমি যখন এই চিন্তায় চিন্তিত, ইসলাম গ্রহণ করব কি করব না, এই চিন্তার মধ্যে হঠাৎ করে গতকাল রাতে আল্লাহ রাসূল ঈসা আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, আমি তো কবুল করে ফেলেছি। স্ত্রী বলে, কি বলেন স্বামী, আমিও তো আপনাকে একই কথা বলতে চাইছি, কিভাবে কি হয়েছে আমি নিজেও জানি না। গতকাল রাত্রে হঠাৎ করে আল্লাহ রাসূল ঈসা আমাকেও তো কালেমার দাওয়াত দিয়েছে, আমিও তো কবুল করে ফেলছি। আমি তো আপনার ভয় প্রকাশ করতে চাইনি, কিন্তু আপনি যখন বলে দিলেন, এখন আর আমার ভয় কিসের? স্বামী স্ত্রী হয়তো একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো, কোনো ভয় নাই। আমরা এখন মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন মুসলমান হওয়ার পর যখন তাদের এটা আস্তে আস্তে তাদের সন্তানদের কাছে প্রকাশ করলেন, আস্তে আস্তে লোকজন জানাজানি হইল, ভারতে থাকা তাদের জন্য কঠিন হয়ে গেছে। ওই সময় ভারত থেকে পালাইয়া তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে নাম হয়েছিল ইসলামুল হক। তিনি ইসলামের দাওয়াত বাংলাদেশে দিয়েছেন। বাংলাদেশ থেকে তিনি আবার অন্য রাষ্ট্রে গিয়ে সারা জীবন ইসলামের পথে আমার মতো এরকম নবমুসলিম হয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাজান, এরকম অসংখ্য অগণিত মানুষ, হাজার হাজার মানুষ ইসলামের সত্যতা পেয়ে, ইসলামের সত্যতা দেখে জেনে বুঝে মুসলমান হয়েছে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ ইসলামের সত্যতা যখন বুঝে ফেলছে, মা ছেড়ে, বাবা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, ধন সম্পদ ছেড়ে চলে আসছে। কেন? পরকালে মুক্তির আশায়। কি বলেন, ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নাই। বাজান, এখন আপনি মুসলমান, আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি মুসলমান হয়ে যদি ইসলামের উপর চলতে না পারেন, বাজান
এর চেয়ে বেশি বড় দুঃখ আর কি আছে বলেন? আপনাকে আল্লাহ পাক ইসলামের মতো নিয়ামত দান করেছে, আমাকে করে নাই, কিন্তু আমি মা বাবা ঘর বাড়ি সব কিছু ছেড়ে ইসলামের ধরে আসলাম, আর আল্লাহ আপনাকে না চাইতে ইসলাম দিয়ে দিছে। এখন আপনি যদি ইসলামের উপর চলতে না পারেন, মুসলমান হওয়ার পরেও যদি কবরে গিয়ে আযাব ভোগ করতে হয়, জাহান্নামের আযাবে গ্রেফতার হতে হয় বাজান, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি আছে বলেন আমাকে? এটা আমাদের দুর্ভাগ্য, যারা আমরা ইসলামের উপর চলতে পারি না, সেটা আমাদের কি বাজান? দুর্ভাগ্য যে এত বড় নিয়ামত পেয়ে আমরা ইসলামের কদর মূল্য বুঝি না। অথচ দেখেন, আপনারা শুনেছেন ফেরাউন একজন বাদশা ছিল। ফেরাউনের স্ত্রীর নাম আপনারা জানেন? বলেন তো কি? আসিয়া। এই আসিয়ার ঘরে একজন কাজের মহিলা ছিল, আসিয়ার ঘরে কাজ করত। এই মহিলা আর আসিয়া দুইজন মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। দেখেন আপনার আমার জন্য ইসলাম পালন করা কত সহজ, আর তাদের জন্য কত কঠিন ছিল। যখন কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, যখন মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, এক আল্লাহর উপর ঈমান এনেছে, এই খবরটা যখন ফেরাউনের কানে গেছে বাজান, কাজের বুয়াকে ডাক দিছে, তুমি কেন মুসলমান হইছো? বলে, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে আমি আমার সৃষ্টিকর্তা হিসেবে মানতে পারি না, আর কেউ আমার রব হইতে পারে না, আমার একমাত্র রবকে। আপনাদের একমাত্র রবকে, আল্লাহকে আমি মেনে নিয়েছি মনে প্রাণে দিলে আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না। এই কথা শোনার পরে বাজান, ওই মুসলিম মহিলার সন্তান, দুইটা সন্তান, একটার বয়স সম্ভবত 2 বছর আর একটা 8 বছর, দুইটা সন্তানকে বাজান তেলকে গরম করে, কড়াইয়ের মধ্যে তেল গরম করে মায়ের সামনে প্রথমেই বড় সন্তানকে গরম তেলে ফালানোর সঙ্গে সঙ্গে ছেলের শরীরে সব গুস্ত একেবারে পুড়ে ছাই হয়ে শুধু হাড্ডিগুলো তেল থেকে বের করছে, শুধু হাড্ডি, আর কোনো গুস্ত নেই, মানুষ নেই। মায়ের সামনে একজন সন্তানের হাড্ডি পড়ে আছে। অপরাধ কেন সে ইসলাম গ্রহণ করল? কেন সে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল? এই অপরাধের কারণে সন্তানকে এই গরম তেলের মধ্যে ফেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তারপর বলতেছে, তুমি এখনো সময় আছে, তুমি যদি বাঁচতে চাও, তোমার ছোট সন্তানকে বাঁচাইতে চাও, তো মুসার খোদার থেকে তুমি ঈমান ফিরে আমি ফেরাউনকে এখনো সময় আছে খোদা বলে মেনে নাও। যদি মানতে পারো, তোমাকে ক্ষমা করে দিব, তোমার ছোট সন্তানকে আমি ছেড়ে দিব। আল্লাহর বান্দি বলে, এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার সন্তান যেতে পারে, আমার জীবন যেতে পারে, কিন্তু আমার ঈমান কোনোদিন যাবে না, ঈমান কোনোদিন ছাড়তে পারবো না। এই কথা শোনার পর ফেরাউন ছোট বাচ্চাটাকে ধইরা ওই গরম তেলের মধ্যে যখন ফিক্কা দিছে বাজান, গরম তেলে পড়তে দেরি সঙ্গে সঙ্গে শরীরে গুস্ত পুইরা শরীর থেকে হাড্ডি থেকে আলাদা হইয়া শুধু হাড্ডিগুলো ওই কড়াই থেকে উঠে দেখায়, দেখ তোর ছোট সন্তানকে ওই দুনিয়া থেকে বিদায় করে দিস, হাড়গুলো আছে। এখন তুই যদি কালেমা না ছাড়ো, ইসলাম না ছাড়ো, মুসার খোদার থেকে ঈমান ফিরে আমার প্রতি ঈমান না আনো, তাহলে তোরও আমি একই অবস্থা করব। তখন ওই মুসলিম বলতেছে, মহিলা বলতেছে, ফেরাউন তুমি আমার সন্তানকে যা করেছো তুমি আমার সঙ্গে সে ব্যবহার করতে পারো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না। কথা শোনার পর ফেরাউন বলতেছে, তাহলে তোকেও আমি ছাড়তে পারবো না। তখন বলে, তোমার কাছে একটা দাবি, আমাকেও তুমি পুড়ে ফেলো, মেরে ফেলো, কিন্তু আমার সন্তানের আমার হাড়গুলো এক জায়গায় রাখিও। হাসরের ময়দানে যখন উঠবো, আমরা মা সন্তান যেন একসঙ্গে উঠতে পারি, আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ গো, তোমার ইসলামের জন্য আমার জীবন, আমার সন্তানের জীবন আমরা একসাথে দিয়েছিলাম। পরক্ষণে এই মহিলাকে ধরে ওই তেলের কড়াইয়ের ভিতরে, উত্তপ্ত গরম তেলের ভিতরে তাকে যখন ফালাই দিছে, মহিলার হাড় ছাড়া কিছু নাই, সবগুলো হাড় মহিলার শেষ ইচ্ছা অনুযায়ী একই সাথে কবর দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে। বাজান এখানেই শেষ না। ফেরাউন বাড়িতে গিয়ে আসিয়াকে বলতেছে, আসিয়া তুমি কি জানো, তুমি কি শুনেছ, আমাদের যে বাদী ছিল, আমাদের যে কাজের মহিলা ছিল, সে মুসার খোদার উপরে ঈমান আনার কারণে
আমি তার 2 সন্তান এবং তাকে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে তাদের পরিবার সহ আমি একেবারে হাড্ডি কয়লা করে ফেলেছি। তাদেরকে আমি শুধু হাড্ডিগুলো রেখেছি, সব আমি গরম তেলে, উত্তপ্ত তেলে তাদেরকে আমি একেবারে ধূলিসাৎ করে দিয়েছি, তাদের কোনো চিহ্ন রাখি নাই। তুমি কি জানো? আসিয়া বলে, আমি জানি, আপনি যেটা করেছেন আমি জানি এবং আমি দেখেছি, কিন্তু আপনাকে আমি বলতে চাই, আপনি আমার স্বামী হইতে পারেন, কিন্তু আপনি আমার রব না, আপনি আমার খোদা না। আমি আপনাকে কোনোদিন খোদা বলে মানতে পারবো না। ওই মহিলা যেই পথে গিয়েছে, যদি আমাকেও সেই পথে যেতে হয়, যদি আমারও জীবন দিতে হয়, আমি ওই রবের উপরে ঈমান এনেছি যে রব আমাকে সৃষ্টি করেছে, আমিও সেই রবের উপরে রবের কালেমা পড়েছি, ঈমান এনেছি। আমি আপনাকে রব বলে খোদা বলে মানতে পারবো না। এটা আমার জীবন যায় যাক, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না। ফেরাউনের স্ত্রী আসিয়াকে ফেরাউন ছাড় দেয় নাই বাজান। তাকে উলঙ্গ করে শুল বানাইয়া, কাঠের শুল বানাইয়া তৈরি করে 2 হাত এভাবে প্যারাক মেরে, হাতে পায়ে গজাল দিয়ে প্যারাক মেরে, তারপর বলতেছে এখনো সময় আছে, তোকে বিবস্ত্র করেছি, প্যারাক মেরেছি, যদি বাঁচতে চাও ফেরাউনের মুসার খোদা থেকে ঈমান ফিরে আমার উপরে ঈমান আনো, না হলে তোমাকে আমি শাস্তি দিয়ে সমস্ত দেশবাসীকে, দুনিয়াবাসীকে জানিয়ে দিতে চাই এই দেশের খোদা আমি ফেরাউন, আমার বিরুদ্ধে যে যাবে তার একই অবস্থা হবে। ফেরাউনের বিবি আসিয়ার শরীর থেকে রক্ত টকবক করে পড়তেছে, ছিটকে পড়তেছে। বিবি আসিয়া হাসে আর বলে, ফেরাউন তুমি ভেবেছো আমাকে মেরেছো, কিন্তু আমি মরি নাই। তুই তোর প্রতিটা আঘাত আমাকে আমার আল্লাহর কাছে জান্নাতের কাছাকাছি পৌঁছে দিতেছে। ফেরাউন বলে, তুমি হাসো কেন? তোমাকে তো আঘাত করতেছি। আসিয়া বলে, তোমার প্রতিটা আঘাতে আঘাতে আমার যতটা আঘাত করতেছে আমি দেখতেছি আমার আল্লাহ আমার জন্য জান্নাতকে আমার কাছাকাছি নিয়ে আসতেছে। আল্লাহ বলতেছে, জিব্রাইল যে আছে আমার জন্য এত কষ্ট করতেছে, যাও তার সামনে গিয়ে জান্নাতের দরজা খুলে দাও। বলেছে আসিয়া হাসে আর বলে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। যারা বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর জান্নাতে যেতে মনে চায়নি বাজান? যদি মনে চায়, জীবনে যত ঝড় আসুক, তুফান আসুক, যত কষ্ট আসুক, আমরা কালেমা ছাড়বো, কালেমা ছাড়বো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাজান আমি কুরআনুল কারীম থেকে শুরু থেকে একটি আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে যারা ভয় করো, যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়, এমনভাবে ভয় করো যেইভাবে ভয় করলে তুমি সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, নামাজ ছাড়তে পারবা না, জুলুম করতে পারবা না, চুরি করতে পারবা না, ধর্ষণ করতে পারবা না, অন্যের উপর জুলুম করতে পারবা না, এমনভাবে আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরক্ষণে আল্লাহ বলতেছেন, হে বান্দা বান্দিরা, খবরদার মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে আমি মাওলার কবরে আসিও না। বাজান এখানে আমরা যারা আছি সবাই তো মুসলমান, কি বলেন ঠিক কিনা?
তারপর আল্লাহ কেন বলতেছে মুসলমান না হইয়া মরিও না, কেন বলতেছেন কবরে আসিও না? এজন্যই বলতেছেন যে আল্লাহ চান আমরা পরিপূর্ণ পাক্কা মুসলমান হইয়া কবরে যাই। রাজি আছেন তো বাজান? কারা কারা রাজি আছে? তুই হাত উঠা লাগে, নারে তাকবীর, আল্লাহ কবুল করুক বলে আমিন। বাজান, অল্প সময়ের জন্য সবাই আপনাদের কাছে আমি একটা জিনিস চাই। আমি বলেছিলাম না আপনাদের মা বাবার জন্য দোয়া করব? বাজান, ওই দোয়াটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দ হয় যখন আল্লাহ বলেন, যখন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, তখন আমি বান্দার তওবাকে কবুল করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, যত বেশি গুনাহ করো না কেন, যখন আমি আল্লাহর কাছে তওবা করবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা স্মরণ করে আপনাদের কাছে দোয়ার আগে একটা জিনিস চাই, সেটা হলো 2 ফোঁটা চোখের পানি। বাজান, কেন? আপনার মা, আপনার বাবা, আপনি কানলে চোখের পানি ফালাইলে যেই ভাবে আল্লাহ কবুল করবেন, আমি রেজাউল করিম 1 বালতি চোখের পানি ফালাইলেও সেই লাভ হবে না। বাজান, মা আপনার, বাবা আপনার, আপনাকেই কানতে হবে, দোয়া আপনাকেই করতে হবে। আনা ইনদামুন কাসিরাতুল কুলুব। আল্লাহ বলেন, আমি বান্দার ভাঙ্গা দিলের কাছে থাকি। বান্দা যখন দিলটা ভাঙ্গা দেয়, আল্লাহ গো তুমি ছাড়া তার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া তো মুক্তির কেউ নাই, ক্ষমা করার কেউ নাই, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার মা বাবার কবর তো উপায় নাই। এইভাবে বান্দা যখন দিলটা ভাঙ্গা আল্লাহর কাছে বলে, আল্লাহ বলেন, আনা ইনদামুন কাসিরাতুল কুলুব, আমি বান্দার ভাঙ্গা দিলের কাছে থাকি। মা বাবার জন্য 2টা চোখের পানি ফালাইতে রাজি আছেন? বাজান, সবাই মাথাটা একটু নিচু করে দেন, অল্প সময়ের জন্য মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে দেন। কেননা বাজান, চক্ষু বন্ধ না করলে দুনিয়ার খেয়াল অন্তর থেকে যায় না। আর মাথাটা নিচু করতে বলেছি এজন্য, যখন দেখবেন যে জায়গাটা নিচু থাকে সেই জায়গায় গিয়া বৃষ্টির পানি জমা হয়, ঠিক বান্দা যখন মালিকের কাছে নত হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বান্দার প্রতি পড়ে যায়। এজন্য বাজান, সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা নরম নত করে আল্লাহর কাছে বলবো, মাবুদ গো, দুনিয়ার জিন্দেগিতে হায়াত পাইয়া জীবনে গুনাহ ছাড়া কিছুই করতে পারি নাই, আমার জীবনে অনেক গুনাহ করেছে, আর গুনাহ করব না। মনে মনে আল্লাহর কাছে তওবা করব, কেননা এই দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবো না, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। কোথায় যাব বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, বান্দা বান্দিরা জানিয়ে রাখিও, বান্দা তোমাকে আমি হায়াতের একখানা চালান দিয়ে দুনিয়ায় পাঠাইছি রে মা বান্দা। এই হায়াতের চালান পেয়ে মনে চাইলে নামাজ পড়তেও পারো, মনে চাইলে নামাজ নাও পড়তে পারো বান্দা। হায়াতের চালান পাইয়া মনে চাইলে গুনাহ করতে পারো, মনে চাইলে গুনাহ থেকে তওবা করতে পারো বান্দা। তোমাকে একটা হায়াতের চালান দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। এই দুনিয়া সম্পর্কে নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হইল আখিরাত কামাই করার বাজার, আখিরাত কামাই করার জায়গা। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। এই দুনিয়াতে আসিয়া মাওলাকে ভুলিয়া তুমি আর আমি দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়ার জিন্দগিতে কত গুনাহ করেছি বান্দা। আল্লাহ না করে যদি এই গুনাহ নিয়ে মাওলার কবরে যায়, আল্লাহ নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যে কবর দেখতেছ, এই কবর কোনো সাধারণ কবর নয়। কোন মোমেন মোমেনাত কবরে যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। আর কোন নাফরমান গুনাহগার কবরে যাওয়ার পর কবরটা সাধারণ কবর থাকে না, কবরটা জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া দেয়। কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ আসিয়া জমা হইয়া যায়। ও আমার ভাইরা, মুরব্বী বাবারা,
অনেকে হাত উঠাইছেন মা বাবা অন্ধকার কবরে। আজকে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার জনম দুঃখী মা ওই কবরে কি অবস্থায় আছে জানি না। তোমার আমার জনম দুঃখী বাবা ওই কবরে কি অবস্থায় আছে জানি না। আজকের মাহফিলের শেষ দিন, আখিরি মুনাজাতে দিলটা ভাঙ্গিয়া চোখের পানি ফলাইয়া মালিকের কাছে কান্দ আর বলো, মালিক আমার মা নয়, আমার বাবা নয়। আল্লাহর কাছে কান্দ আর বলো, মাবুদ গো আমার মা ছোটবেলায় আমি বাড়িতে না গেলে মা ঘুমায় না। আজকে বাড়িতে যাই ওই মার ঘরে না। আগে ছোটবেলায় আমার কোনো কিছু খেতে মনে চাইলে বাবার নিজে না খাই আমাকে খাওয়াইতো। বাবার পরনের জামা কাপড় ছিঁড়িয়া যায় বাবাই কিনে না। কষ্ট করিয়া বাবাই আমার জন্য ভালো জামা নিয়ে আসছে আমার মুখে হাসি ফোটানোর জন্য। আজকে ওই বাবা দুনিয়ার জমিনে জানি না কার বাবা না। ওরে বান্দা, মার কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ছোটবেলার স্মৃতিগুলো মনে করিয়া কান্দ আর বলো, রে মালিক আমার মা নাই, আমার বাবা নাই। ওই অন্ধকার কবরে কি অবস্থা আছে জানি না। কান্দ আর বলো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার তো মা নাই, কিন্তু আমি মার জন্য দোয়া করতে পারি না, কেননা আমার মা তো মুসলমান হইতে পারে না, কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার কারণে দোয়া করলেও কোনো লাভ নাই। তোমাদের এখনো সময় আছে, সুযোগ আছে, মা বাবার জন্য কান্দা আর মালিকের কাছে বলো, মাবুদ গো আমার মা বাবার কবরটা আজকের মুনাজাতের উসিলায়, আজকে আমার চোখের পানির উসিলায় মাকে মাফ করিয়া দাও আল্লাহ। কান্দর বলো, মাবুদ গো আমার বাবাকে মাফ করিয়া দাও। ওরে কালীগঞ্জের মুসলমান, জানিয়া রাখিয়া আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলা বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। বান্দা যখন চোখের পানি ফেলায় কান্দে আর বলে, মাবুদ গো বুঝি নাই, গুণা করিয়া বলাইছি, মালিক মাফ করিয়া দাও। চোখের পানি ফেলায় যখন বান্দা কান্দে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি ঘোষণা করিয়া দেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজির মাধ্যমে আল্লাহ ঘোষণা করিয়া দিছেন, বান্দা বান্দিরা তোমরা যত গুনাহ করো না কেন, যখন জাহান্নামের ভয়ে গুনাহ থেকে তওবা করিয়া আমি মাওলার কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফলাইয়া কান্দে আর বলবি, মাবুদ গো মাফ করিয়া দাও, কবর আযাব তো সহ্য করতে পারবো না। যখন বান্দা চোখের পানি ফলায় কান্দে, নবীজি বলেন বান্দার চোখ থেকে যখন পানি ঝরিয়া পড়ে, ওই পানি মাওলা বৃথা যেতে দেয় না। নবীজি বলেন, যার চোখের পানি নাকের ডগায় চলে আসবে মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে, যে বান্দা বান্দি চোখের পানি ফলায় কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে
হারাম করিয়া দেয়। কথা স্মরণ করে চোখের পানি ফেলা কান্দ, মায়ের কথা স্মরণ করিয়া কান্দ। আজকে এই মাঠে, এই মজলিসে, এই মাদ্রাসা একটা ছাত্রকে পাগড়ি পরে দেওয়া হইল। একটা ঘটনা শোনা যায়, আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা শুনিয়া রাখিয়া। এই যে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিল, এই পাগড়ি কোনো সাধারণ পাগড়ি না রে বাবা। এই পাগড়িটা হল আমার নবীর দেয়া পাগড়ি। আজকে ঘটনা শুনে যায়, শুনিয়া রাখো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবা দুনিয়ায় নাই। তার মা অন্য মানুষের বাসায় কাজ করিয়া সন্তানকে ছোট থেকে বড় করে। যখন বয়স 6 বছর হয়ে গেছে, মা নিয়ত করেছে তার সন্তানকে কোরআনের আলেম বানাইয়া বাড়িতে নিবে। কিন্তু লেখাপড়া করানোর মতো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মার তেমন সামর্থ্য ছিল না। মানুষের বাসা বাড়িতে গিয়া নিজে কাজ করে যে টাকা পাইতো, পয়সা পাইতো, খাবার পাইতো, ওইগুলো দিয়া সন্তানকে মাদ্রাসায় নিয়া ওস্তাদের কাছে গিয়া বলেন, হুজুর আমার সন্তানকে আপনার মতো আলেম বানাইয়া তারপরে আমার কাছে আমার বাড়িতে পাঠাইবেন। এই কথা বলিয়া দূরে এক মাদ্রাসায় গিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা তাকে ওস্তাদের কাছে দিয়া বাড়িতে চলিয়া আসছে। 6 বছরের সন্তান যখন দীর্ঘদিন পার হয়ে গেছে, মাকে দেখে না। মাদ্রাসায় কত বাচ্চার মা মাদ্রাসায় আসিয়া সন্তানকে আদর করিয়া খাবার খাওয়ায়, আদর করে বুকে নেয়, চুমু দেয়। ছোট শিশু বাইজি দেখার কান্দে আর বলে, মালিক এই দুনিয়া আমার বাবা নাই। কতদিন হয়ে গেল মা কেউ দেখি না। বাইজি 2 চোখের পানি ফেলে মালিকের কাছে কান্দে আর বলে, আল্লাহ দুনিয়াতে আইসা বাবার আদর পাইলাম না, মা কেউ কাছে পাই না। আমার মতো হতভাগা সন্তান বুঝি আর দুনিয়ায় না। তাহাজ্জুদে উঠিয়া প্রতিদিন রাতে কান্দে, বাবা কেউ দেখে না, মা কেউ দেখে না। একদিন ওস্তাদের পায়ে জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর অনেকদিন হয়ে গেল মাকে দেখি না। আর আপনি তো জানেন এই দুনিয়া আমার বাবাও নাই, আমি বড় এতিম। হুজুর গো আমার মাকে দেখতে মনে চায়, মাকে ছাড়া আমি থাকতে পারি না, কলিজায় মারে না। হুজুর আপনি আমাকে একটু ছুটি দিবেন নি, আমি আমার মাকে একটু দেখতে যাব। উস্তাদ চিন্তায় পড়ে গেলেন, কি করবে? মার সঙ্গে ওয়াদা করেছেন, তার মা বলে গেছে তার মতো আলেম বানায়া বাড়িতে দেওয়ার জন্য। ওইদিকে উস্তাদ মায়ের কথা অমান্য করতে পারে না, এদিকে সন্তানের চোখের পানি, বাইজিদের চোখের পানি আর কান্নাও সহ্য করতে পারে না। তখন উস্তাদ হেকমত করিয়া একটা শর্ত লাগাই দিছে। বাইজিদকে ডাক দিয়া বলে, বাজান তোকে একটা শর্ত দিলাম, তুই যদি শর্ত পালন করতে পারো তোকে ছুটি দেব, মায়ের সঙ্গে দেখা করতে পারবি। বাইজিদ বলে, কি শর্ত বলেন হযরত? তখন বলে, তোকে আমি এই পড়াগুলো দিলাম, যদি পড়ে শুনাইতে পারো তোকে আমি বাসায় যাওয়ার ছুটি দেব, মায়ের সঙ্গে দেখা করার সুযোগ দেব।
বাইজিৎ কিতাব খুলিয়া দেখে 15 দিনের পড়া কিতাব বুকের মধ্যে নিয়ে কাঁদে আর বলে, আল্লাহ এই একদিনে 24 ঘন্টা এই পড়া তো মুখস্থ করতে পারবো না, তাহলে বুঝি আমার মায়ের সঙ্গেও আমার আর দেখা হবে না গো আল্লাহ। ওদিকে উস্তাদ কান্না শুনিয়া চোখের পানি ফেলে কান্দে নিরুপায় হইয়া। উস্তাদের মনে ধারণা পড়া বেশি দিলে সন্তান পড়তেও পারবে না, বাড়িতে যাওয়ার বায়না করবে না। এদিকে বাইজিৎ কিতাবখানা বুকের মধ্যে ঝরে ধরিয়ে কান্দার বলে, আল্লাহ তুমি একদিনেও মুখস্থ করাইতে পারো, 15 দিনেও মুখস্থ করাইতে পারো গো আল্লাহ। আমি তোমার কাছে কিছু চাই না, আমি চাই আমার মায়ের সঙ্গে দেখা করতে। আল্লাহ তুমি আমাকে মুখস্থ করার তৌফিক দাও। আল্লাহর কাছে সেজদায় পড়ে তাহাজ্জুদে কান্দার বলে, আল্লাহ গো তুমি আমার মায়ের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দাও। কান্দতে কান্দতে চোখের পানি ফলাইয়া কিতাবটা নিয়ে সেইটা পড়ে সেইটাই মুখস্থ হইয়া যায়। এক রাত্রে সব পড়া কমপ্লিট। সকালে গিয়ে ওস্তাদকে বলে, হুজুর আমার পড়া হয়ে গেছে, সবকটা নে। ওস্তাদ বলে, কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। ওস্তাদ বলে, ঠিক আছে তুমি পড়ো। বাইজিৎ আল্লাহর কুদরতি রহমতের বরকতে এক বৈঠকে বসিয়া 15 দিনের পড়াশোনা দিছে। এখন ওস্তাদ নিরুপায় হইয়া বাড়িতে যাওয়ার জন্য বাইজিৎকে ছুটি দিয়া দেয়। কত আশা, 6 মাস পরে মায়ের চেহারাটা দেখবে বড় আশা নিয়া বাইজিৎ বাড়িতে গিয়া দরজা টোকা দিয়া বলে, মা মা দরজা খুলো, আমি তোমার বাইজিৎ এসেছি, মা দরজা খোলো। ওদিকে মা দরজা বন্ধ করে চোখের পানি ফেলে কান্দে। মায়ের কলিজা ছিঁড়ে যায়, দরজা খুলে না। বাইজিৎ আমার বাইরে থেকে ডাকতে বলে, মা দরজা খুলো, মা আমি তোমার বাইজিৎ, তুমি কি চেনো না? মাগো দরজা খোলো। ও মা অনেকদিন পরে এসেছি, এজন্য কি তুমি আমার কণ্ঠ ভুলে গেছো নাকি? বাইজিদের মার কলিজা ছিড়িয়া যায়, দরজা খোলে না। ঘর থেকে আওয়াজ দেয়, তুই আমার বাইজিদ না। কারণ আমি তো আমার বাইজিদকে শর্ত দিয়ে রেখে এসেছিলাম, ও আলেম না হয়ে বাড়িতে ফিরবে না। বাইজিদ বলে, মাগো আমি ঘরে যাব না, দরজাটা খুলো, বাইরে থেকে শুধু তোমাকে একটা নজর দেখবো। মা বলে, না দরজা খুলবো না। 6 বছরের শিশু বাচ্চা কাঁদতে কাঁদতে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় গিয়া লেখাপড়া করে আর এমন ভাবে কান্না শুরু করিয়া দিছে। 18 বছর হয়ে গেছে বালক, কাঁদতে কাঁদতে হঠাৎ করিয়া একদিন রাত্রে মায়ের কথা মনে করে এমন ভাবে কান্না শুরু করে দিছে। তখনও তার আলেম হওয়া কমপ্লিট হয় নাই, সব কিতাব পড়া হয় নাই। মায়ের জন্য সেজদায় পড়ে হাউমা করে বাইজিৎ যখন কান্দে, এদিকের বাইজিতের মাও সন্তানের জন্য কান্দে। আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মারিয়া গেছে।
আল্লাহ তার নবীকে পাঠায় বলে, নবী গো আপনি যান, তাড়াতাড়ি বাইজিদের মাথায় পাগড়ি পরাইয়া দেয়। ওর কান্না সহ্য করতে পারি না। ওস্তাদ রাত্রে ঘুমায় রয়েছে, স্বপ্নে নবীজি এসে ডাক দিয়ে বলে, হযরত হযরত জি আপনি জানেন নাকি আপনার ছাত্র বাইজিৎ আর সাধারণ বাইজিৎ নয়, ও মাওলার কাছে বুক বড় কবুল হয়ে গেছে। আল্লাহ তার কান্নার চোখের পানি কবুল করিয়া নিছে। হযরত তাকে আর পড়া লাগবে না, ওর বেলায়েতের দরজা মাওলা খুলিয়া দিছে। এই নেন আমার পাগড়ি খুলিয়া দিলাম, বাইজিৎকে পড়াইয়া দেন। বাইজিদের চোখের পানি আমার মাওলার কাছে কবুল হয়ে গেছে। বাইজিদের মায়ের বুক ফাটা কান্না আমার মাওলা সহ্য করতে পারে না। বাইজিৎকে আর পড়ালেখা লাগবে না, ওকে পাগড়ি পরে মায়ের কাছে পাঠাইয়া দে। উস্তাদ স্বপ্নে নবীজিকে দেখিয়া হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া বসে গেছে। কি দেখলাম? ঘুম ভাঙ্গার পরে স্বপ্ন থেকে জেগে দেখে পাশে নবীজির পাগড়ি মুবারক পরিয়া রইছে। উস্তাদ পাগড়ি বুকের মধ্যে জড়ে ধরিয়া কান্দে আর বলে, ভাইজি দায়া, আমি উস্তাদ হইয়া যেটা পারি নাই, তুই আমার চেয়ে অনেক বেশি। মাওলা তোর কান্না কোরবানির বদৌলতে দিয়া দিছে। আয় বাইজিদ আর পড়া লাগবে না। উস্তাদ ডাক দিয়া বাইজিদকে পাগড়ি পরাইয়া দেয় আর বলে, যা তোর মায়ের কাছে যা। এবার বাইজিদ আসে যখন বাইরে থেকে ডাক দিয়ে বলে, মা আমি বাইজিদ এসেছি, মা দরজা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দরজা খুলিয়া বলে, বাবা। বাইজিদ বলে, না আমি আসবো না মা, তোমাকে বলতে হবে। আমি ছোট সময় যখন আসলাম এত কান্না করলাম, দরজা খুলতে বললাম, তখন কেন খুলো নাই? এত টাকার পরেও ফিরাই দিস, ঘরে ঢুকতে দাও নাই। আর আজকে যখন একটা ডাক দিলাম সঙ্গে সঙ্গে কেন গো মা দরজা খুলিয়া দিলা? বাইজিদের মায়ে বলে, বাবা ওই সময় তোর ব্যাপারে আমার কাছে নবী আসে না। গতকাল রাতে আল্লাহর নবী আসিয়া আমাকে ডাক দেয়া বলে, ওরে বাইজিদের মা, তোমার বাইজিদকে মাওলা কবুল করিয়া নিছে, তার জন্য বেলায়েতের দরজা খুলিয়া দিছে। ওলিয়া মুকাম্মেল হয়ে গেছে, আর পড়া লাগবে না। তাকে মাওলা এমন মর্যাদা, এমন এলেম দিছে যে এলেমের বরকতে সারা দুনিয়া মাওলা আলোকিত করিয়া দিবে। নবীজি এই কথা বলিয়া রাত্রে চলিয়া গেছে। এই আহ্বান পাইয়া আমি খুশি হইয়া গেছি। এই জন্য আজকে তোর জন্য দরজা খুলিয়া দিছি বাবা। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদকে কোরবানির বরকতে, বাইজিদের মায়ের কোরবানির বরকতে এমন ওলির খাতায় তার নামটাকে উঠায় দিছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের মজলিসের মধ্যে আলোচনা করতেছেন। এক মজলিসে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়।